পূর্ববর্তী পর্বে মাউরিয়ার রাক্ষসিনী অভিশাপ ভেঙেছে। সে এখন পরি আলোর আত্মা, কিন্তু গ্রাম প্রধান ম্যালোয়ার মারা যাওয়ার আগে রেখে গিয়েছিল এক গোপন চুক্তি অন্ধকার দেবতার সাথে, আর সেই চুক্তির মূল্য দিতে হবে এখন। পূর্ণিমার আলো জানালা পেরিয়ে পড়ে, আর রিভেনের বুকে নীল পাথর ক্ষীণ আলোয় জ্বলে। ঘুমের ভেতরেই তার চোখ কাঁপে, শ্বাস দৌড়ায়। স্বপ্নে এক সম্পূর্ণ অন্ধকার জঙ্গল, ডালে ডালে ঝুলে আছে কালো কুয়াশা, মাটিটাও পোড়া। তার চারপাশ ঘিরে আসে কালো ধোঁয়া, যেন শ্বাস নেওয়াও কঠিন। ধোঁয়ার ভেতর থেকে বেরোয় এক ছায়া, চেহারা নেই, শুধু জলজলে সাদা চোখ। রিভেন, তুমি আমার জন্য প্রস্তুত? তোমার মনে ভয় আছে, আর আমি সেই ভয়কে পছন্দ করি। আমি তোমার মনে ঢুকব, আর তুমি আমার সৈন্য হবে। রিভেন চিৎকার করে, কিন্তু স্বপ্নে শব্দও বন্দী থাকে। হঠাৎ সে উঠে বসে, ঘামে ভেজা শরীর, নীল পাথর এখন লাল ঝলক দেয়। তার ডান হাতের তালুতে কালো দাগ ধীরে ধীরে বড় হচ্ছে। রিভেন, কি হয়েছে? স্বপ্ন, এক ছায়া, তার চোখ সাদা ছিল। সে বলল আমি তার জন্য প্রস্তুত। এই দাগ কি হয়েছে মাউরিয়া? এটি অন্ধকার দেবতার ছোঁয়া। সে তোমাকে তার দিকে টানছে। অন্ধকার দেবতা? কে সে? মাউরিয়া জানালার দিকে যায়। চাঁদ ঢেকে যাচ্ছে, চন্দ্রগ্রহণ শুরু। চন্দ্রগ্রহণ, ম্যালোয়ার মারা যাওয়ার পর প্রথম চন্দ্রগ্রহণ। সে চুক্তি রেখেছিল। ভোরের আলো সেরার বারান্দায় বসে পুঁথি পড়ে, কিন্তু তার চোখে আজ অস্বস্তি। রিভেন আর মাউরিয়া এসে দাঁড়ায়। সেরার চোখ চলে যায় রিভেনের হাতের দিকে। আসো ভেতরে, যা জানার আছে আজই জানবে। সেরা পুরনো তালা খোলে, বের করে আনে কালো চামড়ার বাক্স। বাক্স খুলতেই পচা কাগজের টুকরো। ঘরের আলোতেই কাগজটা যেন কেঁপে ওঠে। ম্যালোয়ার মারা যাওয়ার 3 দিন আগে বলেছিল, আমার মৃত্যু হলে অন্ধকার দেবতা আসবে। আমি বিশ্বাস করিনি। এখন এটা সেই চুক্তির কপি। রিভেন পড়তে থাকে, কিন্তু অক্ষর দেখায় না, শুধু লাল ঝলক, যেন চুক্তির নিঃশ্বাস। আমি ম্যালোয়ার অন্ধকার দেবতার সাথে চুক্তি করছি। আমার মৃত্যুর পর দেবতা মাউডোরিয়ার আত্মা গ্রাস করবে। চুক্তি ভাঙার একমাত্র উপায় মন্দিরের প্রাচীন জাদুকরি বই, যা কেবল নিরপরাধের হাতে স্পর্শ করলে খোলে। নিরাপরাধের হাতে মানে? যে কখনো হত্যা করেনি, যেমন আমি নই। আমি রাক্ষসী ছিলাম। শুধু তুই রিভেন, তুই বইটা স্পর্শ করতে পারবি। আমি যাব অন্ধকার দেবতার মন্দিরে। এটি চন্দ্র তলোয়ার। অন্ধকার দেবতা আলোর অস্ত্রে দুর্বল হয়। রিভেনের হাতে তলোয়ারটা ধীরে ধীরে নীল আলোয় জ্বলে ওঠে। আমি এটা স্পর্শ করতে পারি না। আমার ভেতরে রাক্ষসীর ছায়া এখনো আছে। তাহলে তুমি পাশে থাকবে, একসাথে যাব। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আমি স্বপ্ন দেখলাম, এক কালো ছায়া বলল রিভেন মরবে। আমি তোমার সাথে যাব, তোমাকে একলা যেতে দেব না। এবারের পথ প্রথম পর্বের চেয়েও ভয়ঙ্কর। অরিন, জানি, তবুও যাব। সেরা অরিনের গলায় বেঁধে দেয় এক রক্ষাহার, যেন শেষ আশাটুকু। সন্ধ্যায় 3 জন ঢোকে ভূতবনের গভীরে, কিন্তু এবার জঙ্গলটাই অন্যরকম। কালো, ফাঁকা, জীবনের গন্ধহীন। মাটি যেন পোড়া কয়লা, পা ফেললেই জ্বলে ওঠে লাল দাগ। মাটি পুড়ছে, এটা কি জায়গা? এটি অন্ধকার দেবতার রাজ্য। সে পুরো জঙ্গলকে বদলে দিয়েছে। ডাল নড়ে ওঠে, আর কুয়াশা থেকে ভেসে ওঠে মুখহীন ছায়া দানব। আরও ছায়া চারপাশ থেকে উঠে আসে, যেন মাটি নিজেই শত্রু। রিভেন, আমাদের অতিক্রম করতে হবে। চন্দ্র তলোয়ার কাটতেই দানব ধোঁয়ায় মিশে যায়, কিন্তু ছায়া থামে না, আরও আসে, আরও কাছে। মাউরিয়ার হাত থেকে নীল আলো বেরোয়, 2টো দানব পুড়ে যায়। আমার শক্তি কমে যাচ্ছে। অন্ধকার দেবতা আমার জাদু শুষে নিচ্ছে। 3 জন দৌড়ায়, পিছনে কুয়াশা যেন দাঁত বের করে তাড়া করে। অরিন পিছলে পড়ে যায়, ছায়ার হাতে গিয়ে আসে। রিভেন, সাহায্য কর। ছায়া পা ধরতে যেতেই অরিনের গলার হাড় জ্বলে ওঠে। দানবটা পুড়ে মিলিয়ে যায়। এই হারটি রক্ষা করবে একবারের জন্য। এই হার বাঁচালো আমাকে।